যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। তামিম উদ্দিন সিদ্দিকী, তামিম ভাই একটু ওপরে আসো। ভাই বড় ভাই একটু, ভাই ওপরে এসো, ওপরে এসো। মেহেরা ভাই একটু উপরে উঠে এসো, ওপরে উঠে আসেন। তামিম ভাই উঠে এসো। তামিম ভাই, যেসব ভাইয়েরা এসেছেন একটু ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি ওপরে, দিদির সঙ্গে বসে ইফতার করবে। এখন বক্তব্য রাখবেন পীর আল্লামা ইমরান সিদ্দিকী সাহেব, একটু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে আমাদের কাছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনি সকল পীর সাহেব এবং পীরজাদাদেরকে আমন্ত্রণ করেছেন। তানার দাওয়াতে আমরা আজকে এখানে এসেছি। আমাকে খুব ভালো লাগছে তানার এই উদ্যোগকে, এবং তিনি আমাদের ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন, তারা ভাবনা আছে। এবং বাংলার তিনি কান্ডারি, বাংলার উন্নয়ন করছেন। আমরা সবসময় তানার সঙ্গে আছি, এবং বিশেষ করে এই যে আমাদের সম্প্রীতি, সেই সম্প্রীতির ওপরে তার একটা ভূমিকা আছে। আজকে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে গেছেন, তা তিনি যেতেই পারেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে কোনো সম্প্রদায়ের ধর্মীয় সভায় যোগদান করতেই পারেন, এতে বিতর্কের কিছু নেই। বিতর্ক সেখানেই ওঠে যদি তিনি কোনো ধর্মীয় সভায় গিয়ে রাজনৈতিক প্রচার করেন। আগে দেখা গেছে কলকাতার রেড রোডে ঈদের নামাজে অংশ নিতে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালান এবং সমস্ত মুসল্লিদের কাছে বিজেপির বিরুদ্ধে ভোট ভিক্ষা করেন। এর আগে পশ্চিমবাংলার কোনো মুখ্যমন্ত্রীকে এই ধরনের কাজ করতে দেখা যায়নি। তিনি হিন্দুদের মন্দিরে বা বৌদ্ধদের বিহারে বা খ্রিস্টানদের চার্চে গেলে এত বিতর্ক হয় না। তিনি কাশীর বিশ্বনাথ মন্দির দর্শন করেছেন বা গুয়াহাটির কামাখ্যা মন্দিরে গিয়েছিলেন, তাতে এত বিতর্ক সৃষ্টি হয়নি। বিতর্ক সৃষ্টি হওয়ার কিছু কারণও আছে। তিনি মুসলিমদের তুষ্টিকরণের স্বার্থে মসজিদে বা মুসলিমদের কোনো ধর্মীয় উৎসবে সামিল হন। হিন্দু ব্রাহ্মণ সন্তান হয়েও হিজাব পরেন, সুতরাং বিতর্ক তো উঠবেই। বিজেপির হিন্দুত্ব ঘোষিত এজেন্ডা, এখানে লুকোছাপির কিছু নেই। এর বিরুদ্ধে মাননীয় মমতা ব্যানার্জি কি ঘোষিত এজেন্ডা ইসলামী শরীয়তন্ত্র, মাননীয়
মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের জনগণের সামনে এটা স্পষ্ট করুন। তিনি ধর্মনিরপেক্ষ, বেশ ভালো কথা, তাহলে তিনি তুষ্টিকরণের রাজনীতি করেন কেন? এক শ্রেণীর তৃণমূল কর্মীদের তিনি ফ্রি হ্যান্ড দিয়েছেন, তারা যা কিছুই করুক না কেন পুলিশ তাদের কিচ্ছুটি বলবে না। মাননীয় মমতা ব্যানার্জির নিজের ভাষায় এরা হলো তার দুধেল গাই। এই 30% দুধেল গাইদের সমর্থনে তার রাজপাট চলছে। এরাই তো ভোটের দিন রিগিং করে ফলস ভোট দিয়ে এবং হিন্দু ভোটারদের ভোট দিতে না দিয়ে তৃণমূলকে জয়যুক্ত করে। তাদের অবদানকে তৃণমূল অস্বীকার করে কি করে? তাতে গণতন্ত্র কোন চুলোয় যায় যাক না। এই ধরুন তৃণমূলের মুসলিম এমএলএদের ইদানিংকালে কথাবার্তা কেমন যেন বেসুরো লাগছে। মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির কথাবার্তাই ধরুন না কেন, তিনি মুর্শিদাবাদে 30% হিন্দুদেরকে কেটে ভাগীরথীর দলে ভাসিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। তিনি জেহাদ অর্থাৎ ধর্মযুদ্ধের ডাক দিয়ে পশ্চিমবঙ্গে 85 জন মুসলিম এমএলএ নির্বাচিত করতে চান। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ। আমরা ধরে নিতে পারি মমতা ব্যানার্জি নীরব বস্ত্রে মুসলিম ভোট ব্যাংককে ধরে রাখতে এইসব হচ্ছে। মমতা ব্যানার্জির ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহোদয় পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী ঠ্যাং ভেঙে দিতে চান। সংবিধানে শপথ নিয়ে এ ধরনের মন্তব্য কি তিনি করতে পারেন? বিতর্ক তো উঠবেই। আরেক মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম প্রকাশ্যে হিন্দুদেরকে ইসলামে ধর্মান্তরিত হতে দাওয়াত দেন। এই সকল ঘটনা কি সাম্প্রদায়িক উস্কানি নয়? তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক মুখোশ পশ্চিমবঙ্গের জনগণের সামনে তুলে ধরা উচিত নয় কি? আপনারা কি বলেন? পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝুন, দোলের দিন তমলুকে শান্তির ধর্মের ছেলেরা হিন্দু পাড়ায় আক্রমণ চালিয়ে হুমকি দিচ্ছে। পশ্চিমবঙ্গে থাকতে হলে আল্লাহ আকবর ধ্বনি ও জয় বাংলা বলতে হবে। এক সকল কি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উস্কানি নয়? পশ্চিমবঙ্গের পুলিশ পাশে দাঁড়িয়ে মজা উপভোগ করে। তিনি ভারতের মুসলিমদের সামনে নিজেকে ভারতীয় মুসলিমদের মসিহা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। সে ভালো উত্তর। তিনি স্পষ্ট করে বলুন, ভারতের মুসলিমদের একমাত্র রক্ষক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মুখে ধর্মনিরপেক্ষতার বলি, কিন্তু কাজে মুসলিম তোষণ। এ আর কতদিন হিন্দু ভোটাররা সহ্য করবে? কেরালায় তৃণমূলে খাতা খুলতে গিয়ে অল ইন্ডিয়া মুসলিম লীগের সভাপতির বাড়িতে চলে যান মহামূত্র ড্রেক ও ব্রায়েন। সম্মানিত দর্শক, এরপরেও কি বলতে হবে তৃণমূল ধর্মনিরপেক্ষ? কিছুদিন ধরে মাননীয় মমতা ব্যানার্জির মুখ থেকে ভুয়ো ভোটার চিৎকার শুনছি। আমরাও দেখছি ভুয়ো ভোটিং পশ্চিমবঙ্গের একটু বড় সমস্যা। ভুয়ো ভোটিং রুখতে ভারতের নির্বাচন কমিশন এপিক কার্ডের সহিত আধার লিঙ্ক করতে চান। যেমন পশ্চিমবঙ্গে আধার কার্ডের সহিত 100 দিনের কাজের জব কার্ডের লিঙ্ক করার ফলে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে, তেমনি আধার কার্ডের সহিত এপিক কার্ডের লিঙ্ক হলে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার এমনিতেই বাদ পড়ে যাবে। আঙুলের ছাপ মিলিয়ে ভোটের ব্যবস্থা হলে তৃণমূলের সামনে সমূহ বিপদ উপস্থিত হবে। তৃণমূল কংগ্রেসের ভারতের নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সমর্থন করছেন না কেন? ভুয়ো ভোটিং রুখতে শুধু আধার লিঙ্ক হলেই চলবে না। ভারতে স্বচ্ছ নির্বাচন পরিচালনা করতে গেলে ভারতের নির্বাচন কমিশনকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রয়োগ করতে হবে। আমেরিকার নির্বাচন ব্যবস্থায় ভুয়ো ভোটিং নিয়ে তো এত প্রশ্ন ওঠে না। ভারতের স্বচ্ছ নির্বাচন পরিচালনার জন্য আমি ভারতের নির্বাচন কমিশনকে এই দিকটি ভেবে দেখতে অনুরোধ করছি। আমরাও চাই ভারতের নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হোক। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ
দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।